ইতিহাস গড়ল বাংলাদেশ। শক্তিশালী মাঠে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ হারালো বাংলাদেশ। 2005 সালে কার্ডিফে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে ম্যাচ হারিয়েছিল টিম বাংলাদেশ। 2005 সালের পর 2026 সালে ঘরের মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ, তাও এক ম্যাচ হাতে রেখে। ইতিহাস গড়া এই জয়ে সবচাইতে বড় অবদান রয়েছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ শুরুতেই ব্রেক থ্রু এনে দেন, শুরুতেই অস্ট্রেলিয়াকে বিপদে ফেলে দেন। দিনের শুরুতে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করতে আসে, এসে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা। দ্বিতীয়বারের মতো তাসকিনের বলেই বোল্ড আউট হন শর্টস এবং ইনিংসের দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়া আরও বড় ধাক্কা। ইনিংসের দ্বিতীয় ওভার মুস্তাফিজের প্রথম ওভার বল করতে আসেন, এসেই প্রথম ওভারেই 2 উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। তাতেই অস্ট্রেলিয়া আরও বড় ধাক্কা খায়। এরপরেই নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ার উইকেট পড়তে থাকে। একটা সময় 81 রানেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলেন 6 উইকেট। মনে হচ্ছিল অস্ট্রেলিয়া 100 রান করতে পারবে না, এর আগেই হয়তো অল আউট হয়ে যাবে। আবার মনে হচ্ছিল হয়তোবা অস্ট্রেলিয়া 120, 30 কিংবা সর্বোচ্চ 150 রানেই অল আউট হয়ে যেতে পারে। সেই অস্ট্রেলিয়া দুর্দান্ত এক পার্টনারশিপ উপহার দেন সপ্তম উইকেট জুটিতে। তখন উইকেটে ছিলেন ব্র্যাডলেট এবং লাবুশেন। তাদের দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে 103 রানের পার্টনারশিপ করে অস্ট্রেলিয়ার 187 রান করে। ঠিক সেই মুহূর্তে 41তম ওভারে বল করতে এসে তাসকিন আহমেদ জোড়া উইকেট তুলে নেন, হ্যাটট্রিকেরও সুযোগ করেন, কিন্তু হ্যাটট্রিকটা হয়নি। দুর্ভাগ্যবশত হ্যাটট্রিক হয়নি। তারপরেও জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আবারও ম্যাচে ফেরান তাসকিন আহমেদ। তারপরে শুরু হয় বৃষ্টি। বেশ লম্বা সময় চলে এই বৃষ্টি। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া আর ব্যাটিং করতে পারেনি। অস্ট্রেলিয়ার আর ব্যাটিং করতে নামা হয়নি। ডিএলএস মেথডে 41 ওভারে বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়ায় 191। শুরুতে বাংলাদেশ ধাক্কা খায়, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিমের উইকেট। কোনো রান না করেই ওভারের দ্বিতীয় বলেই ব্র্যাডলেটের হাতে ক্যাচ দিয়ে পেভিলিয়নে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপরেই আসেন শান্ত শান্ত এবং সমু সরকার, দুজনে মিলে উপহার দেন 86 রানের একটি পার্টনারশিপ। যথাক্রমে দুজনে 41 এবং 42 করে রান করেন এবং দুজনেই আউট হয়ে যান। তখন উইকেটে ছিলেন লিটন দাস এবং তৌহিদ হৃদয়। লিটন কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনিও মাত্র 21 রান করেই আউট হয়ে যান। এরপর আসেন মোসাদ্দেক হোসেন সৈকত, প্রথম ম্যাচের জয়ের নাম। তিনিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি, মাত্র 15 রান করেই তিনিও আউট হয়ে যান। অ্যাডাম জাম্পার ওভারে 2টি 4 মারেন। এরপরেই তিনি ছক্কা হাঁকাতে গিয়েই লং অফে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর উইকেটে আসেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মূলত মেহেদী হাসান মিরাজকে নিয়ে তৌহিদ হৃদয় ম্যাচটাকে একটু একটু করে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। তখনও প্রয়োজন 48 রান। মেহেদী হাসান মিরাজের হেলমেটে এসে একটি বল আঘাত করেন, মাথায় আঘাত পান। চলে সেবা সুস্থতা। সুস্থ হয়ে মেহেদী হাসান মিরাজ উইকেটে আসেন, ব্যাটিং করতে আসেন। তখন বোলিং করতে আসেন মেরেডিথ। মেরেডিথের ওভারেই প্রয়োজন ছিল 18 রান, সেই ওভারেই তুলে নেন 19 রান। দুর্দান্ত ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ, ছক্কা হাঁকিয়েই মূলত ম্যাচকে জয় এনে দেন।
এখন বাংলাদেশের নেক্সট টার্গেট হচ্ছে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা। হোয়াইট ওয়াশ করে আরো একটি ইতিহাস গড়ান। এখন বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরো একটি ইতিহাস করতে, সবচেয়ে বড় ইতিহাস করতে? তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ কি জিততে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন।